সাথী সভাপতি মণ্ডলী, এখানে উপস্থিত আমাদের সহযোদ্ধারা এবং আমাদের মাইকের কণ্ঠস্বর যাদের কানে পৌঁছাচ্ছে, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আর আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি বিদ্যাসাগরের বসত বাটিতে বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্ব তার গলায় তার মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে। আগামীকাল রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস। বিদ্যাসাগরের বসত বাটি থেকে রাজা রামমোহন রায়ের বসত বাটি আমরা রাজা রামমোহন রায়কে মালা পরিয়েছি। বাংলার নবজাগরণে এরা অগ্রদূত, বাংলার নবজাগরণে এরা অগ্রপথিক। 24 তারিখ পালন করেছি প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদ দিবস। আমরা তো তাদেরই উত্তরসূরি, আমরা তো তাদেরই পরবর্তী প্রজন্ম। গোটা বাংলা জানে, বাংলাদেশের আন্দোলন জানে, স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধও জানে যে প্রতিটা মহিলা, প্রতি মেয়েরা ছিল যোদ্ধা। আর আজও তাই তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছে যে মহিলা সমাজ, তারা সবাই যোদ্ধা, যোদ্ধা আর যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে মহিলারা সকলে মিলে, ছাত্র যুব মহিলা সহ রাজ্যের আপামর মানুষ পথে নেমেছে। অতই সহজ প্রতিবাদীদের নামে সমন পাঠিয়ে, অতই সহজ কলতানকে বা চিরঞ্জিতকে বা রূপসাদের জেলে পুরে। এই কলতান, এই আমাদের গোটা রাজ্যের, গোটা দেশের, গোটা বহির্বিশ্বের পর্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে কখনো স্তব্ধ করা যাবে না। ভেবে দেখুন, যখন নিরাপত্তা দিতে ব্যর্থ মাননীয়া, যখন নিরাপত্তা দিতে পারছেন না, যখন আর্জিকর একটি বিচারের, আমরা বলছি আর্জিকর আজকে একটা প্রতীক হয়ে গেছে। তিলোত্তমা মারা যাওয়ার পর, মৃত্যুর পর কেউ এত জীবন্ত থাকতে পারে, তিলোত্তমা আমাদের দেখিয়ে দিয়ে গেছে। কারণ কি? কারণ মানুষের যে ক্ষোভ 2011 সালের পর থেকে প্রতিদিন মানুষ মুখ খুলতে পারেননি, ভয়, সন্ত্রাস। আপনি কিছু দেখেননি, চুপ করুন। আপনি কিছু শোনেননি, চুপ করুন। আপনার থেকে তোলাবাজি, চুপ করুন। আপনি দোকানে জিনিস বেচতে পারবেন না, চুপ করুন। আপনি বাজারে জিনিস বিক্রি করতে পারবেন না, চুপ করুন। চুপ, চুপ আর চুপ। এই চুপের সংস্কৃতি, এই থ্রেটের সংস্কৃতি গত পরশুদিন পিএসসিতে আমরা দেখেছি। থ্রেট কালচার, একটা গোটা থ্রেট কালচার। আমরা রামমোহনের সংস্কৃতির মানুষ, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃতির মানুষ, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী সংস্কৃতির মানুষ। আর সেখানে আমাদের থ্রেটের সংস্কৃতি শেখাচ্ছেন, সেখানে আমাদের স্বাস্থ্য সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেটের সংস্কৃতি শেখাচ্ছেন। মাননীয়া, আপনি জেনে রাখুন, আপনি আছেন, থাকুন। তিলোত্তমার মারা, তিলোত্তমার বন্ধুরা, তিলোত্তমার বোনেরা, তিলোত্তমার ভাই দাদারা, তারা বিচার চাইতে রাস্তায় নেমেছে। এ বাংলা, এ দেশ, এ রাজ্য, এ পৃথিবীতে কোন দিন আছে যে প্রতিবাদীদের কণ্ঠস্বর থামানো যায়? প্রতিবাদীরা সংখ্যায় অগুন্তি। আর ব্যারিকেডের ওপরে আপনি আছেন, আপনার দুষ্কৃতির রাজ আছে। বিনীত গোয়েলরা ছিল, মনে রাখুন, তারা বেশি না, বেশি আমরা। যে রিগ্রেসিভ, যে পশ্চাৎপদ সংস্কৃতি আপনারা নতুন করে চাপিয়ে দিতে চাইছেন। রাত্রে মেয়েরা কাজ করবে না, রাত্রি সাথী লাগবে, মেয়েদেরকে রাত্রে কাজ দেব না। একে তো কাজ দেন না, কর্মসংকোচন, তার মধ্যে একে মেয়েরা পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, দরিদ্রের মধ্যে দরিদ্রতম, আবার তার উপরে কর্মসংকোচনের খাড়া নামিয়ে আনতে চাইছেন। এই পশ্চাৎপদ ফতোয়ায় আপনাদের সঙ্গে ওই মনুবাদী প্রতিভু বিজেপি আরএসএস এর কি পার্থক্য আছে বলুন? কোনো পার্থক্য নেই। আর মাফ করবেন শুভেন্দু অধিকারীরা,
মাফ করবেন। হাতরাসকে ভালো বলে হাতরাসের ধর্ষকদের গলায় মালা পরিয়ে, বিলকিস বানোর ধর্ষকদের গলায় মালা পরিয়ে আরজি করের ধর্ষণের বিরোধিতা করা যায় না। রাজনীতির রং না দেখেই ধর্ষণের বিরোধিতা করতে হয়, আমরা তাই করি। আর তাই আমরা বলছি, আমরা আছি, পথে আছি, প্রতিদিন পথে আছি, রাস্তায় থাকছি। একটা পর্ব থেকে আর একটা পর্বে উত্তরণ ঘটবে, প্রতিরোধ আন্দোলন উৎসবে থাকবেন মানুষ। আপনার দয়ায় নয়, আপনার বক্তব্যে নয়, মানুষ আন্দোলনের মধ্যে দিয়ে, প্রতিরোধ করার মধ্যে দিয়ে কথা বলবেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আর আমরা বলছি, আমরা রাস্তায় আছি। হর তাজ उछल जाएंगे, हर तक बदल जाएंगे, हम देखेंगे, हम देखेंगे, हम देखेंगे। আর এই কথা বলেই এই লড়াই জারি থাকবে। উই ওয়ান্ট জাস্টিস না, আজকে উই ডিমান্ড জাস্টিস। আর রাস্তায় নেমে লড়াই ছিনিয়ে আনতে হয় বলে ওই ডিমান্ড জাস্টিস আজকে ফাইট ফর জাস্টিসে পরিণত হয়েছে। তাই চলুন সবাই মিলে লড়ি, আর লড়াই এই বিচার আদায় করি। তাই সবাই একসাথে চিৎকার করে বলি, ফাইট ফর, ফাইট ফর, ফাইট ফর। আমাদের লড়াই জারি থাকবে বন্ধু। লাল সালাম।